জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করছি পদার্থবিজ্ঞান অধ্যায় একের ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই অধ্যায় থেকে পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান, তাই না? আর এর মধ্যে তোমরা একটা প্রবলেম অলরেডি তুলেছো। এই প্রবলেমটা একটু দেখো। প্রবলেমটা ছিল, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বর্গাকার বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রধান স্কেল পার্ট 8.2 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 4 পাওয়া গেল। উক্ত স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। আর পরিমাপের আপেক্ষিক ত্রুটি দেওয়া রয়েছে 5%। এখানে চাওয়া হচ্ছে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ নাম্বারে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু বস্তুটি বর্গাকার, তো আমরা যদি এই বর্গাকার বস্তুটার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি মেপে নিতে পারি, পরে স্কোয়ার করলে কি হয়ে যাবে, ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, তাই না? তাহলে এইখান থেকে কি কি তথ্য দেওয়া রয়েছে সেটা আগে দেখো। গ নাম্বার প্রশ্নের জন্য গ, তাহলে দেখো, প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্টকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম, তাই না? এম সমান হচ্ছে কত? 8.2 সেন্টিমিটার, 8.2 সেন্টিমিটার। তারপরে ভার্নিয়ার সমবর্তন 4। আর কি বলেছে আমাদের? একটা লিখবা ভার্নিয়ার কি ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকের মান কত এখানে পাবো আমরা? তো এই ভার্নিয়ার ধ্রুবকের মানটা আমরা এখানে বের না করে বাম সাইডে আমরা নিতে পারি। শুধু এখানে এস এর মানটা তোমরা নিয়ে নাও। হ্যাঁ, এস এর মানটা কত? তাহলে এখানে আমরা 1 মিলিমিটার পাবো। আর এটাকে চাইলে এখানে সেন্টিমিটার করে নিতে পারো, যে 0.1 সেন্টিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। তাহলে এন এর মান হচ্ছে 20। আচ্ছা, চাওয়া হয়েছে কি বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের ক্ষেত্রফল এরিয়া সমান হোয়াট। তাহলে প্রথমত আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিই। যে আমরা জানি ভিসি সমান কি S/N। তাহলে এখানে এস এর মান হচ্ছে কত? 0.1 সেন্টিমিটার। আমরা এককগুলো বসাবো না। আর এন এর মান কত? 20। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে একজন বলো দেখি। 5 into 10 and plus 3. এটাকে স্বাভাবিকভাবে বলো, সাইন্টিফিকের না বলে। কত হচ্ছে? 0.005 মনে হয়, তাই না? 0. G sir. 0.005। এটাকে আর সাইন্টিফিক না বললেই ভালো। হ্যাঁ, এত কি এত কি সেন্টিমিটারে আসবে, তাই না? আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন এর দৈর্ঘ্য পরিমাপ করা, তাই না? আমরা এখন কাজটা করব, এর দৈর্ঘ্যটা কি করব, পরিমাপ করব। তো লিখবো, অতএব বর্গাকার বস্তুর দৈর্ঘ্য, অতএব বর্গাকার বস্তুর বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, বা শুধুমাত্র দৈর্ঘ্য লিখতে পারো। দৈর্ঘ্য। তাহলে এল সমান কি হবে সূত্রটা? যে এম প্লাস কি ভি ইন্টু ভিসি। তোমরা কি ভুলে গিয়েছো নাকি সূত্র? তাহলে এম এর মান পেয়েছো কত? 8.2 দেওয়া রয়েছে। হ্যাঁ, 8.2। আর ভার্নিয়ার সমবর্তনের মান হচ্ছে 4। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে কত? 0.005। তাহলে এটুকু ক্যালকুলেশন করো, কত হচ্ছে? প্লাস 8.2। তাহলে 8.22 আসতেছে, তাই না?
8.22 এত কি 22। সেন্টিমিটার। আমাদের কি সমাধান শেষ হয়ে গেছে কি, নাকি আরো বাকি আছে? বাকি আছে স্যার। বাকি আছে, হ্যাঁ। চাওয়া হয়েছে কি বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল। তো যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল বের করা সহজ। অতএব অতএব আমরা লিখব যে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল বর্গাকার বস্তুর কি ক্ষেত্রফল এ সমান কি হবে, যেহেতু এল স্কোয়ার লেখা যাবে না, দেখো দেখি যাবে কি যাবে না বলেন। জি স্যার। তাহলে এখানে কি হচ্ছে, যাবে স্যার। 8.2222 সেন্টিমিটার একবার স্কোয়ার দিয়ে দিতে পারো। তাহলে 8.22 এর স্কোয়ার করো, কত আসে? 67.5684, 5684 এত কি সেন্টিমিটার স্কোয়ার। দেখে নাও দেখি, প্রথম থেকে অঙ্কটা দেখো, বুঝতে পারলে কিনা। আমি এই সুযোগে তাহলে একটু স্ক্রিনটা বড় করে দিই, হ্যাঁ। দেখো, প্রথম থেকেই তাহলে প্রথমত আমরা কি করছি, ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিয়েছি, তাই না? এরপর যেহেতু স্লাইড ক্লিপার্সের সাহায্যে এটা মাপা হয়েছে, তাহলে স্লাইড ক্লিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা নির্ণয়ের সূত্র হলো এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। আমাদের এই ভ্যালুগুলো সব দেওয়া রয়েছে, প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার সমাপতন আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করে নিয়েছি আগেই। তাহলে এরপরে আমরা কি লিখছি, যে আমাদের যেহেতু ক্ষেত্রফল চেয়েছে আর যেহেতু বস্তুটা বর্গাকার ছিল, তাহলে বর্গাকার বস্তুর ক্ষেত্রফল এ সমান কি বাহু স্কোয়ার। তার মানে এটা আসলো আমাদের কি ক্ষেত্রফলটা বের হয়ে আসলো। বুঝতে পেরেছো কি? তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। বাকি বাকিগুলো একটু রেসপন্স করলে ভালো হয়। স্বচ্ছকে তো আমি খুব ভালো জানি, রিয়াদ জয়েন হয়েছে কি, ওর তো হওয়ার কথা ছিল। হ্যাঁ জয়েন হয়েছি। ওপ্পো A35টা কি, ওপ্পো A35? তোমরা ওই এখানে ওইভাবে না দিয়ে ডিভাইসের নামের জায়গায় নিজের নামটা লিখলে তো সুবিধা হয় আমার জন্য, হ্যাঁ। আচ্ছা যাক, এরপর থেকে এরকম করবে। আচ্ছা এরপরে দেখো, আমাদের ঘ নাম্বার প্রশ্ন যেটা ছিল কি ছিল, যে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয়ের আপেক্ষিক ত্রুটির প্রায় দ্বিগুণ। মানে এখানে চাইছে যে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির প্রায় দ্বিগুণ। এখন এখানে দেখো, আমাদের উদ্দীপকে একটা তথ্য দেওয়াই রয়েছে যে পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দ্যাট মিন এটা এই দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট, 5% দেওয়া আছে, তাই না? আমাদের শুধু কি বের করতে হবে, যে এই ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা যদি আমরা বের করতে পারি, দেন আমরা দেখাইতে পারবো যে এটা দ্বিগুণ দ্বিগুণ হবে কি হবে না, হ্যাঁ। প্রশ্নটাকে বুঝতে পেরেছেন? এখানে চেয়েছে জি স্যার। বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটিটা দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির প্রায় দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের তো দুটোই বের করতে হবে, তাই না? দুটোর মধ্যে একটা দেওয়া রয়েছে যে দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি 5%, এটা দেওয়া রয়েছে। শুধু আমাকে বের করতে হবে ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি, দেন আমি তুলনা করব। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, দেখো যে নতুন পেজ নেই তাহলে। আচ্ছা, তাহলে ঘ নাম্বারের সমাধানে আমরা দেখি। ঘ নাম্বারে দেখো, আমাদের গ হতে কি পেয়েছিলাম, বস্তুটির দৈর্ঘ্য পেয়েছি, তাই না? জি স্যার। একটু তোমরা লিখবে খাতায়, গ হতে পাই
যে বর্গাকার বস্তুর বাহুর দৈর্ঘ্য, বর্গাকার বর্গাকার বস্তুর বাহুর দৈর্ঘ্য এর সমান কত ছিল? 8.22 স্যার। 8.22 সেন্টিমিটার, এই তো। জি স্যার। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট? 5% দেওয়া রয়েছে, তাই না? দেখতে পাচ্ছ কি ফাইভ এই যে, পার্সেন্ট হ্যাঁ, তার দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি, আমরা যদি ব্যবহার করি, হ্যাঁ, তে ইরর, হ্যাঁ, ইরর মানে তো ত্রুটি, তাই না? আর দিই, সাফিক্স হিসেবে দিই, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। তার দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি সমান কত পার্সেন্ট দেওয়া রয়েছে? 5%। 5%। 5%। তাহলে অতএব ত্রুটির পরিমাণ কত হবে? অতএব ত্রুটির পরিমাণ, তোমাদের কাছে মনে হইতে পারে যে ত্রুটির পরিমাণ তো 5% দেওয়াই রয়েছে, এটা কিন্তু শতকরায় দেওয়া আছে, তাই না? আজ আপেক্ষিক ভাবে, তাহলে হুম। ত্রুটির পরিমাণটা হবে কত? প্লাস মাইনাস কার ফাইভ পয়েন্ট পার্সেন্ট ফাইভ মিলিমিটার হ্যাঁ, না না না, স্যার। 8.22। সেটা 8.22। 0.41 আসবে এইট সম্ভবত। পয়েন্ট টু ফোর। টু সেন্টিমিটার এর কত? 5/100। 5%। হ্যাঁ, এটা ডাইরেক্ট আমরা 5% এইভাবে লিখবো। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তাহলে এটুকু একটু তোমরা ক্যালকুলেশন করো, যে প্লাস মাইনাস, যে 8.22 ইন্টু 5 দেন, এইট পয়েন্ট জিরো টু টু পয়েন্ট ফোর ওয়ান ইন্টু ওয়ান ফাইভ ভাগ 100, না? হ্যাঁ, 0.411, 0.411, এত কি সেন্টিমিটার? বুঝতে পারছেন কি, না পারেন নাই? তাহলে ত্রুটি বিবেচনা করে আমরা কম ক্ষেত্রফল বের করব, আর কি বেশি ক্ষেত্রফলটা কি করব, বের করব। স্যার, এখানে যে 8.22 আছে, তাহলে মিলিমিটার হইতো না? এটা কি মিলিমিটারে ছিল কি? তোমরা একটু দেখো দেখি, এই যে পেজটা আমি একটু এই যে 8.22 না কত ছিল দেখো, এই যে 8.22 সেন্টিমিটার, দেখতে পাইছো? হ্যাঁ, কিন্তু স্যার ত্রুটিতে। না, ত্রুটিতে না, এটা তো আমাদের তো দেওয়াই রয়েছে ত্রুটির পরিমাণটা। ত্রুটির পরিমাণ কত? 5% দেওয়া আছে না? ও, যদি ফাইভ দেওয়া পার্সেন্ট থাকলে। হ্যাঁ, দেওয়া থাকলে যেটা দেওয়া থাকবে সেটার উপর বেস করে নিতে হবে। কিন্তু যদি দেওয়া না থাকতো, তাহলে এখানে দেখো 8.22, তার মানে 8 তো সেন্টিমিটার, আর বাকিটা কি? 22 কি ছিল? 22 মিলিমিটার। মিলিমিটার। তাহলে তখন আমি কি যে ডাইরেক্ট লিখতাম ত্রুটির পরিমাণ প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। তো এখানে মিলিমিটার, কিন্তু জি আমাদের স্যার। দেওয়া রয়েছে ত্রুটির পরিমাণটা। তো জি এখন আমার কাজ কি হবে? এখন কাজ কি বলো দেখি, যে ত্রুটি বিবেচনা করে আমি কি বের করব? কম ক্ষেত্রফল আর কি বেশি ক্ষেত্রফল বের করবো, তাই না? তাহলে অতএব, তোমরা কি লিখতেছো না খাতায়? জি স্যার, লিখতেছি। অতএব লিখতেছি। ত্রুটি বিবেচনা করে, ত্রুটি বিবেচনা করে কম ক্ষেত্রফল বা সর্বনিম্ন ক্ষেত্রফল, যেটা তোমাদের ভালো লাগে, হ্যাঁ, লিখতে পারো কম ক্ষেত্রফল। এর আগে তো সর্বনিম্ন কথা ব্যবহার করেছিলাম, হ্যাঁ, কম ক্ষেত্রফল, ক্ষেত্রফল একদম। তাহলে কম ক্ষেত্রফল কি হবে? মিনিমাম, তাই না? তাহলে কম ক্ষেত্রফলটা কেমনে বের হবে? আমার বাহুর দৈর্ঘ্য কত ছিল? 8.22 ছিল, তাই না? 8.22 মাইনাস কত দিব? 0.411। তাহলে এটা হলো দৈর্ঘ্য, এই স্কোয়ার দিলে ক্ষেত্রফল এত কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। এটুকু কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? 8.22 মাইনাস 0.411 স্কোয়ার দিলে আসবে এটা 60.98। 60 জি স্যার। 1980। 60.9804, 9804।
4 এত কি সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার। আর এটা গেল কম ক্ষেত্রফল, হ্যাঁ, তাহলে বেশি ক্ষেত্রফলটা কত আসবে? বেশি ক্ষেত্রফল তাহলে এ ম্যাক্সিমাম, তাহলে 8.22 প্লাস 0.411 এত হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত আসে দেখো, 8.22 প্লাস স্যার এটা আসছে 74.94। 74.4941। 74.74.4941 4941 4941 এত কি বলেন দেখি সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার, এই তো। আচ্ছা, তাহলে এখন কি চূড়ান্ত ক্ষেত্রফল বের করতে হবে না? এখন কাজটা কি? চূড়ান্ত ক্ষেত্রফল বের করা। তো আমরা একটু লিখি চূড়ান্ত ক্ষেত্রফল। চূড়ান্ত এ, চূড়ান্ত ত্রুটি হবে না, চূড়ান্ত কি ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি বের করার উপায় কি বলেন? পরিমাপকৃত ক্ষেত্রফল থেকে কি একবার কম স্যার ক্ষেত্রফল বিয়োগ করব, একবার বেশি ক্ষেত্রফলটা এ কি বিয়োগ মাইনাস এ করব। ম্যাক্সিমাম এ মাইনাস এ মিনিমাম। তাহলে একটা হচ্ছে এ মাইনাস এ মিনিমাম, আর একটা হচ্ছে এ মাইনাস এ ম্যাক্সিমাম। তাহলে এখন দেখো এর মানটা কোথায় পাইছি, এর মান এখানে পাইছো না? হ্যাঁ, তাহলে গহতে এর মানটা নিব কত, 67.5684। এটা তোমরা চাইলে উপরে লিখে নিতে পারতে, আর যদি যখন আমরা দেখি যে ডাটা ছাড়া পড়ছে তো আমরা সাইন আপ করে দিব 67.5684, একটু মনে রাখো 67.5684। একজন বলো দেখি 67.5684। 60.5684, 84। আর মাইনাস কত হবে? 60.9804। 60.904। আর আরেকটা হবে এটা 67.5684 মাইনাস 74.4941। তাহলে এর মানটা তোমরা উপরে লিখে নিও নাকি? তোমাদের যদি জায়গা থাকে তো লিখে নিতে পারো, আমারও তো এখানে জায়গা নেই, তাহলে আমি সাইড নোট করে দেবো তোমরা। এইটুকু কত হয় ক্যালকুলেট করলে? প্রথমে আসছে 6.588। 6.588 এত কি সেন্টিমিটার। আর পরেরটা আর এটা আসছে 6.9266। 6.9266। তাহলে আগেরটা তার একটা ডিজিট বলতা, এত কি সেন্টিমিটার এই স্কোয়ার। এই ডিজিট পর্যন্ত আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা কি এখন কি করব, চূড়ান্ত ত্রুটিটা নির্ধারণ করবো, এই তো। এখানে বড় কোনটা, তাহলে লিখবো যেহেতু, 6.9266। হ্যাঁ, 6.9266 এত সেন্টিমিটার স্কোয়ার। তোমরা কি ক্লাসটা কেউ শেয়ার দিতে পারো না ফেসবুকে, ওখান থেকে? এই এ তো ইজ গ্রেটার দেন যে 6.588। শুধু আপনি শেয়ার দিতে পারবেন। আমি কি ফেসবুকে দিতে পারবো? পারবেন স্যার, শুধু হোস্ট যে ও দিতে পারবে। এটা কিভাবে দিব বলেন দেখি? শেয়ারে যান, শেয়ার অপশন আছে ওখানে। স্যার ওখানে লেখা আছে অনলি দ্য হোস্ট ক্যান শেয়ার দ্য মিটিং। এখানে আমরা আপনাকে রিকোয়েস্ট দিলে আপনি যদি আমাদেরকে আচ্ছা, অ্যাপ্রুভ করেন রিয়াদ, তাহলে আপনার শেয়ার দিতে হবে। রিয়াদ মনে হয় রিকোয়েস্ট দিছো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাও তুমি শেয়ার করে দাও, কোথায় কোথায় দিবা। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি কত আসলো, অতএব চূড়ান্ত ত্রুটি
চূড়ান্ত ত্রুটি কত আসবে বলো দেখি। 6.9266 কি সেন্টিমিটার স্কোয়ার। এ পর্যন্ত তো বুঝতে পেরেছেন নাকি? তাহলে আমাদের কাজ কি এখন? ক্ষেত্রফল পরিমাপে কি, তার তুলনা করা। হ্যাঁ না, আগে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করবো না? অতএব ক্ষেত্রফল ও, পরিমাপে, আপেক্ষিক ত্রুটি। হ্যাঁ, ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তোমরা যদি লেখার সময় খাতায় যদি এক লাইনে ধরাইতে না পারো, হ্যাঁ, তাহলে এই নিচে লিখবে আমার মতো করে। তাই ত্রুটিকে কি দিয়ে প্রকাশ করা হয়? ই দিয়ে, তাই না? আর আমরা এই যেহেতু ক্ষেত্রফলের ত্রুটি, তাহলে ই এ দিব, হ্যাঁ। তাহলে উপরে কি সূত্র অনুযায়ী, উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। তাহলে 6.9266 একক দিলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আর নিচে কি পরিমাপকৃত ক্ষেত্রফল, তাই না? পরিমাপকৃত ক্ষেত্রফল কত ছিল? 67.5684 55684। ইন্টু শতকরা যদি আমরা প্রকাশ করি তাহলে 100%। তাহলে এটুকু একজন ক্যালকুলেশন করো। সিক্স পয়েন্ট নাইন টু সিক্স স্যার সিক্স 10.251। ঠিক বলছো তো নাকি? 67.5684, হ্যাঁ 10.251, টেন পার্সেন্ট পয়েন্ট হবে। টু ফাইভ ওয়ান হ্যাঁ, এটা আমরা শতকরায় প্রকাশ করে নিচ্ছি। আমাদের কি অঙ্ক করা শেষ? এখন আমাদের প্রশ্নটা জি কি স্যার। ছিল? প্রশ্নটা দেখো, এই জন্য প্রশ্ন একটু দেখতে হবে। প্রশ্ন কই গেল? এই যে প্রশ্ন স্যার, দেখেন। ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ, দৈর্ঘ্য নির্ণয় আপেক্ষিক ত্রুটি ত্রুটির প্রায় দ্বিগুণ। স্যার, দ্বিগুণ, এটা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ আমরা প্রমাণ তো হয়েছে, কিন্তু তুলনা করে দেখাইতে হবে না? হ্যাঁ, জি স্যার। এখন খালি তুলনা করে দেখাই দেন। তো লিখবেন এখন এখন যে ই এ বাই কি ছিল, আমরা ই এল ছিল, তাই না? সমান 10.251, আর ই ওয়ান এর মান কত পাইছো? ই ওয়ান এর মান কত ছিল? এই যে 5%, হ্যাঁ, স্যার, এই যে ফাইভ 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 পার্সেন্ট ফাইভ 5%। তাহলে এখানে লিখো এত পার্সেন্ট বাই 5%, বা ই এ বাই ই এল। এটা ভাগ করে কত পাইছো? 2.050। টু পয়েন্ট কত, জিরো জিরো ফাইভ ফাইভ জিরো জিরো টু তাই না? এটাকে আমরা জি। ইয়া করে দিয়ে দিই, বা বা ইএ বাই ইএল সমান 2। এইভাবেও লিখতে পারো, অন্যভাবেও লেখা যেতে পারে, এইভাবে লেখা যেতে পারে, মানে তোমরা যদি আরো সহজ করে লিখতে চাও। বা ইএ সমান, ইএ সমান 2.0502 অফ কি, আহা, এত ইএল, বা ইএ সমান 2 EL, ব্র্যাকেটে লিখে দেওয়া কি প্রায়, যেহেতু আমরা ছোট করে নিচ্ছি। এরপর চূড়ান্ত কথাটা লিখবে যে সুতরাং যে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির প্রায় দ্বিগুণ। এই কথা কিন্তু লিখতে হবে সর্বশেষে। এই কথাটা একটু লিখে নেন, হ্যাঁ। অতএব বর্গাকার বস্তুটির
বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি। দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ। ত্রুটির কত? দ্বিগুণ। বুঝে আসলো ছেলেরা? কারো কোনো প্রশ্ন? কি বুঝছেন তো নাকি? যদি এভাবে লিখতে পারো তাহলে 4-এ 4 নাম্বার পাবে। একটু দেখে নাও কোন জায়গাটাতে বুঝতে পারো নাই। রিয়াদ কি শেয়ার করতে পারছো? না, এখানে শেয়ার দিলে হ্যাঁ। মানে আমার স্ক্রিনটাতে তখন এটা অ্যাড হয়ে যাচ্ছে পরে, মানে যেভাবে একবারে যে শেয়ার দিলে যে বাকিরা ক্লাসে ঢুকতে পারবে ওরকম হ্যাঁ। করে হচ্ছে না। আচ্ছা, আমি যখন শেয়ারে যাচ্ছি তখন তো আমার কাছে অপশন আসতেছে অন্য। হ্যাঁ। তো ওরকম মানে আলাদা রকমের অপশন আমারও আছে আস্তে আস্তে। এটা লিঙ্কটা শেয়ার করা যায় না? লিঙ্কটা পাবো কই এই বর্তমান? আচ্ছা, যাকে, হ্যাঁ। তা আমরা কি এই প্রবলেমটা বুঝতে পারছি তো নাকি? হুম। আচ্ছা, যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই, দেখি এটা করতে পারো কিনা। এটা কি ছিল? এটা কি গতদিনে করা হয়েছিল নাকি? না, হয়নি। তুমি তো ছিলা না, তুমি কেমনে বলবা? হুম। স্যার গত দিন এটা শেষের দিকে করতে দিয়েছিলেন। এটা করতে দিয়েছিলাম। জি স্যার। আচ্ছা, তাহলে এটা করেন দেখি। কুমিল্লা বোর্ড 2021। মানে স্যার এর আগে যেটা ছিল কুমিল্লারটা ওটা করতে দিয়েছিলেন শেষের দিকে আমাদের জন্য। মানে এটা এটা হ্যাঁ, এটা করে দেন নাই কিন্তু তোমার করতে বাড়ির কাজ দিয়েছিলেন। ছিল, করতে পারছো কি? করতে স্যার করি নাই, এখন করি স্যার। যদি করতে চাও তাহলে আগে উদ্দীপক তুলেন। প্রশ্ন তুলবেন আর এই গ এবং ঘ তুলবেন। এবং জি স্যার। 5 মিনিট সময় উদ্দীপক দেওয়া হলো। টু স্যার সেন্টিমিটার শুধু শুধু তুলতেছি। এই চিত্র এবং গ ঘ।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোলা? জি স্যার, তুললাম। আচ্ছা, যদি তোলা হয় একটু চেষ্টা করো, নিজেরাই একটু দেখো না পারো কিনা। এখানে দেখো কি বলছে, গ নাম্বার প্রশ্ন। ডিরেক্টলি যদি আমি প্রশ্নটা দেখি, পি বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত, তাই না? পি বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত। এখন পি বস্তুটা কি ধরনের বস্তু, দেখো বর্গাকার বস্তু না? একটু কথা বলতে হবে বাবা ক্লাসে। পি বস্তুটা কোন বস্তু? বর্গাকার। বর্গাকার। বর্গাকার বস্তু। এবং এটা কত সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য? 15 পনেরো সেমি। পনেরো 15 সেন্টিমিটার সেন্টিমিটার। তা এখানে দেখো যে আমাদের এই দৈর্ঘ্য পরিমাপে কোনো আপেক্ষিক ত্রুটি দেওয়া রয়েছে? না স্যার। না। দেওয়া নাই, তাহলে কত বিবেচনা করব? 0.5 পয়েন্ট প্লাস সেন্টিমিটার। ফাইভ মাইনাস প্লাস জিরো মাইনাস পয়েন্ট ফাইভ ফাইভ প্লাস সেন্টিমিটার মাইনাস 0.5 কি সেন্টিমিটার সেন্টিমিটার। এই তো হয়ে গেল, এটা গ নাম্বার। কি পারবেন কি না? পারবো। পারবো স্যার। পারবেন তো করেন। 5 মিনিটে করেন। 5 মিনিটে করেন। স্ক্রিন দেখবেন না, পরে স্ক্রিনের সাথে মিলাবেন। আর যারা পারবেন না তো বলেন, স্ক্রিনে আমার সাথে শেয়ার করো। তাহলে এখানে 15 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ। 15, আচ্ছা 15। তার জন্য নতুন পেজ নেই। স্যার 5টা মিনিট সময় দেন, আমরা করি। হ্যাঁ, করো করো করো, কোনো সমস্যা নেই, করো। আমি এর মধ্যে একটু প্রশ্নটা ছিল কি, কুমিল্লা বোর্ড 2022। স্যার গ নাম্বারের অ্যান্সার কি 6.78% হবে? আমি কেমনে বলবো? 6.6। এটা আমি অ্যান্সার আসছে স্যার। আমি কেমনে বলবো, তোমরা একটু করো না সবাই। 6.777। 7. হুম। 6.777। 6.78। 6.6777. 6.7। কত কত আসছে? বুঝছো? রে, তোর কত আসছে? 6.78%। এটা আসছে আমার।
আচ্ছা, আমার এখানে কিছু নতুন ছাত্র এখন জয়েন হতে পারে, দুই একজন, হ্যাঁ। আচ্ছা, বলে দিই। আচ্ছা, এ মিনিমাম তোমরা লিখতেছো তো নাকি? দেখো দেখি, এইভাবে করছো না যে 15 মাইনাস কত? রিয়াদ, এইভাবে করোনি? আমি তো ওইভাবেই করছি। হ্যাঁ, আমি কিন্তু বাংলা কথাগুলো লিখছি না, হ্যাঁ। এত কি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কত হয়? আর এটা কি করবা? এ ম্যাক্সিমাম, হ্যাঁ। তাহলে বাহুটার দৈর্ঘ্য 15, আর ত্রুটি বিবেচনা করে 0.5, কত আসে এটাতে? হিসাব করে দেখি। প্রথমে আসছে 210.25। ও- যেটা হয় সেটা লিখো। তোমাদের কি একই রেজাল্ট আসছে তো নাকি? আমি একটু অন্য কাজ করছিলাম মোবাইলে, হ্যাঁ। সবার একই রেজাল্ট আসছে কি? এটা কোথাকার প্রশ্ন ছিল বলো দেখি? কুমিল্লা বোর্ড কত? 2022। হ্যাঁ, তোমাদের 22 স্যার, 22। প্রত্যেকের একই রেজাল্ট আসে নাই? আসছে স্যার। আসছে তো, এটা হয়েছে, এটা তো পারার কথা তোমাদের, না পারার কি আছে? তা এটা করো, ঘটা করো। কুমিল্লা বোর্ড 2022 বলছো তো? আচ্ছা, দাঁড়াও, তোমাদের সন্দেহটা দূর করে দিই। গতে অ্যান্সার, যে গতে অ্যান্সার আসছে কত? 6.78। 6.78 অ্যান্সার। 6.78, এত পার্সেন্ট আসছে কি রেজাল্ট? এই রেজাল্টটা ওটাই আসছে। এটা আসছে। যদি এটা এসে থাকে তাহলে এটা করো, ওই যে ঘটা করেন। তাহলে এখানে কি বলছে? ঘ নাম্বার প্রশ্ন, যে কিউ বস্তুটির আয়তন পরিমাপে কত স্যার, ঘ শতাংশ ত্রুটি নাম্বারে রয়েছে? উত্তর আসছে 22.65%। তুমি কি সংক্ষেপে করছো না বিস্তারিত করছো? আমি বিস্তারিত করতেছি স্যার। হ্যাঁ, বিস্তারিত করিও, নাহলে ভুল হবে কত। এই ঘ বাইশ নাম্বার, দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ঘ নাম্বার প্রশ্ন। জি স্যার। ঘ নম্বরে কত এরা শতাংশ? এরা অ্যান্সার বলতেছে 19.35। উনিশ এর বলছে, দশমিক তিন পাঁচ হ্যাঁ, 19.35। এই জন্য বলছি তোমরা বিস্তারিত করো, বিস্তারিত না করলে জিনিসটা বুঝে আসবে না। বিস্তারিত করতে হবে, হ্যাঁ। স্যার জি স্যার, আসছে অ্যান্সার 19.35। তুমি মনে হয় সংক্ষেপে করছো নাকি? একটু বিস্তারিত করো, পরীক্ষার উপযোগী করে করো, একটা দেখো। বিয়োগ ভুল গেছিল তো। হ্যাঁ, দেখি, আমার এক ছাত্র জয়েন হওয়ার কথা।
জয়েন হয়েছে। এই নতুন কি জয়েন হইতে পারছো? কি যে নাম তোমার? স্যার 19.5 আসছে। সাকিব কি আমাদের সাকিব নাকি বিপি? জি স্যার, আচ্ছা। সাকিব। সাফি বলতে আমাদের সাফি নাকি? এটা চুপচাপ আছে কেন? ওরা কথা বলে না কেন? হ্যাঁ, রাকিন, এই রাকিন ভাইয়া, জি স্যার। রাকিন ভাইয়া, তুমি কি আমাকে শত্রু ভাবো নাকি? হ্যাঁ, না স্যার। কখনো? হ্যাঁ, হ্যাঁ, বন্ধু হয়ে থাকো, স্যারদের কাছে বন্ধু হয়ে থাকবা, বুঝছো? কেন স্যার, আমি আর কি করলাম? আপনাকে তো বন্ধুই ভাবি। আচ্ছা, তুমি ভালো আছো তো? তুমি তুমি ইন করছো, তুমি সাউন্ড দিবা না যে স্যার আমি আইছি? হ্যাঁ, সালাম দিলাম তো। ও, আমি বুঝতে পারিনি ওই সময়। হ্যাঁ, তো ঠিক আছে, অঙ্কটা করো, জি অঙ্কটা স্যার। ঘ নাম্বারটা করে আমাকে একটু সাউন্ড দাও। আমার কিছু নতুন ছাত্র জয়েন হওয়ার কথা, দেখি হয়েছে কিনা। 19.5 স্যার জি আসসালামু স্যার, জি আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি মনে হয় জয়েন হলে এখন নাকি? ইয়েস স্যার, আমি আবিদ, আপনার তুমি, সাথে একটু আগে কথা বললাম। কথা হয়েছে। তোমার ডিস্ট্রিক্ট কোথায় বাবা? টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল। আর পড়াশোনা করতেছো কোথায়? ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আচ্ছা আচ্ছা, তোমার পরীক্ষা চলতেছিল, কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু মানে আমি সময়ের জন্য ফুল আনসারটা করতে পারিনি। ও আচ্ছা, সমস্যা নেই। ক্লাস 9-এ একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তুমি ক্লাস 9-এ না 10-এ? 9-এ না? ক্লাস পাইনি। 9-এ, হ্যাঁ। আর এখানে এই মুহূর্তে যারা আছে, এরা তোমার ক্লাস 10-এর ভাইয়ারা। হ্যাঁ, এটা বর্তমানে ডেমোই দেখতেছে সবাই, হ্যাঁ, ডেমো ক্লাস করতেছে। এবং ডেমো আজকে শেষ দিন, বুঝতে পারছো কি? জি এরা স্যার। এরা আজ থেকে মোট 6টা ডেমো ক্লাস করলো। হ্যাঁ, এরা সবাই ভালো, আন্তরিক, অনেকে আবার চিনি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, তো এই জন্য। আর তোমাদের কত চ্যাপ্টার পর্যন্ত পড়া হয়েছে স্কুলে? স্কুলে 3 অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে এখন পরীক্ষা চলছে। চলতেছে না? আচ্ছা। তো আমি ভাবছি, আমি যেটা ঠিক করে রেখেছি, আগামী শনিবার থেকে পেইড ভার্সনে ক্লাস নিব। হ্যাঁ, এবং যেহেতু যে তোমাদের অনেকগুলো মোকাবিলা করতে হয়েছে, এক তো করোনা ছিল, তারপরে সরকার পতন, হ্যাঁ, আবার যেসব স্কুলে পরীক্ষা চলতেছে, হ্যাঁ, এইসব ছাত্ররা কিন্তু অনেকটা পিছিয়ে আছে না? তো এই জন্য ভাবছি যে অধ্যায় 2 থেকে আমি শুরু করব। আর যদি তোমাদের একান্ত এরকম হও যে 10-12 জন বা 5-6 জন একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের বা এলাকার, সেক্ষেত্রে তোমাদের চাহিদা অনুযায়ী শুরু করা যাবে। বুঝতে পেরেছো কি? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম সলভ করছিলাম। হ্যাঁ, এটা তুমিও তুলে নিতে পারো। হ্যাঁ, তোমার ভাইয়ারা ওরা অলরেডি সলভ করতেছে। জি স্যার, এটা 19.35 আসছে। এটা 19.35। ত্রুটির যে অঙ্কগুলো রয়েছিল প্রথম অধ্যায়, হ্যাঁ, ত্রুটির অঙ্ক করেছো না তুমি? পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা। ইয়েস স্যার। হ্যাঁ, মানে ওই একটা, এই যে কুমিল্লা বোর্ড, তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ তো নাকি? ইয়েস স্যার, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটা কুমিল্লা বোর্ড 2022 সালের প্রশ্ন। এটা নিজে একটা পরীক্ষা চলতেছে ওদের। হ্যাঁ, ওরা সলভ করতেছে, প্রথম গোটা করছে, এখন ঘটা কি হয়ে গেছে তোমাদের নাকি? কি হয়েছে? জি স্যার, জি হয়ে গেছে। আচ্ছা, যদি ঘটা হয়ে থাকে, ঘয়ের অ্যান্সার কত আসছে তোমাদের? স্যার 19.35। 19.35 আসছে। হ্যাঁ, 19.35 বা 3-4 এত পার্সেন্ট। আর যদি বলতো নির্ভুলতা, তখন কি করতে? যদি এই প্রশ্নটা এইভাবে থাকতো যে কিউ বস্তুটির আয়তন পরিমাপে এই নির্ভুলতা কত, তো তাহলে স্যার 100 একশো দিয়ে থেকে বিয়োগ বিয়োগ করে করতাম দিন। স্যার। 100 থেকে বিয়োগ করলেই হয়ে যেত, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের জন্য যে আরেকটা প্রশ্ন এখানে দিয়েছি, এটা করে দেখাও দেখি। এটা কুমিল্লা বোর্ড 2021 সালের প্রশ্ন। হ্যাঁ, একটু সময় নিয়ে করো। মানে পরীক্ষায় যেভাবে লিখলে আমি গতে 3-এ 3 পাবো এবং ঘতে 4-এ 4 পাবো, সেভাবে করা দরকার। হ্যাঁ, কি পারবে না? এটা দেখো দেখি কি বলছে। রাতুল স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করার সময় প্রধান স্কেল পার্ট 12 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্টকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে স্যার। এম দিয়ে। ভার্নিয়ার সমপতন ভি। হ্যাঁ, 6 পেলো। আর দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রটির ত্রুটি ±0.5 সেন্টিমিটার দেওয়াই রয়েছে। ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া রয়েছে। আর বইটির ক্ষেত্রফল নির্ণয়ে 10% ত্রুটি গ্রহণযোগ্য। নম্বরে বলছে বইটির পরিমাপকৃত দৈর্ঘ্য কত। তো গোটা আগে করে ফেলো। হ্যাঁ, একবারে সহজ প্রশ্ন দিয়েছে এবার বোর্ডে। হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপে তাহলে আমাদের সূত্রটা কি ছিল? দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে এল সমান কি?
এম প্লাস কি ভি ইন্টু ভিসি, তাই না? 15 মিটার। তাহলে এখানে এম এর মান কত? তোমরা কি প্রশ্ন তুলেছো না তুলোনি বলো তো? তুলোনি না? 12 সেন্টিমিটার। হ্যাঁ, প্রশ্ন কি তুলতে হবে দেখো তো। যদি না তুলো তাহলে আমি গ্রুপে দিয়ে দিই, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জি স্যার, চ্যাট বক্সে দিন। আচ্ছা, তাহলে আমার একটা কল আসছে, আমি ধরি, তোমরা একটু চেষ্টা করো, হ্যাঁ? জি স্যার, এটা 15 মিটার আসছে। 15 সেন্টিমিটার। স্যার আপনার মাইক্রোফোন মনে হয় এখন অফ আছে। স্যার আপনার মাইক্রোফোনটা চালু করেন। রাকিন। স্যার ফোনে কথা বলতেছে একজনের সাথে। হুম। ফোনে কথা বলতেছে একজনের সাথে। ও আচ্ছা, ঠিক আছে। তোমাদের হয়েছে কি, ক নাম্বারটা হয়েছে? জি স্যার। গটা হয়ে থাকলে ঘটা করে ঘ কি বলছে? তাহলে এখানে কত হবে বলো দেখি, কত আসছে বারো গয়ের? পয়েন্ট 12.06। 0.06 আসার কথা না? 12.06। 12.06। 0.6 আসবে, হ্যাঁ। 0.6 এত কি, এত সেন্টিমিটার। আর ঘটা কি বলেছিল দেখো, ঘ যে বাতুলের জন্য উল্লেখিত যন্ত্র দ্বারা পরিমাপকৃত ক্ষেত্রফল গ্রহণযোগ্য হবে কিনা, হ্যাঁ। তাহলে এখানে দেখো ত্রুটির পরিমাণ কত, 0.5 সেন্টিমিটার। এটা বিবেচনা করে তুমি ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটিটা বের করো।
দৈর্ঘ্য পরিমাপে আ- ত্রুটির পরিমাণ ±0.5 সেন্টিমিটার বিবেচনা করে তুমি বইটির আপেক্ষিক ত্রুটি বের করো। যদি সেটা 10%-এর কম হয়, হ্যাঁ, তাহলে কি হবে? পরিমাপকৃত ক্ষেত্রফল গ্রহণযোগ্য হবে। আর যদি 10%-এর কি হয়, বেশি হয়, তাহলে গ্রহণযোগ্য হবে না। কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে বইটির ক্ষেত্রফল নির্ণয়ে 10% ত্রুটি গ্রহণযোগ্য। মানে ত্রুটির পরিমাণটা 10%-এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে গ্রহণযোগ্য হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। তাহলে ঘটা করেন। তাহলে এটা তো ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন। তাহলে গ হতে কি পাইছো? পাই বইয়ের দৈর্ঘ্য বইয়ের দৈর্ঘ্য বা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য এল সমান 12.06 সেন্টিমিটার। আর ত্রুটির পরিমাণ কত দেওয়া রয়েছে? ত্রুটির পরিমাণ ±0.5 সেন্টিমিটার। তাহলে আমাদের কাজ কি, ত্রুটি বিবেচনা করে মা ফ্যানটা অফ করে দাও তো, ফ্যানটা অফ করে দাও, এই যে কার্সর সমস্যা হতেছে। তাহলে ত্রুটি বিবেচনা করে বিবেচনা এখানে তোমরা আরেকটা কাজ করে নিবে, হ্যাঁ, বইটার দৈর্ঘ্য পাইছো না, তাহলে বইটার পরিমাপকৃত ক্ষেত্রফল কত সেটা বের করে নাও এই লাইনে। এই যে এই জায়গাটাতে বইটির পরিমাপকৃত ক্ষেত্রফল, অর্থাৎ আমি লাইনটা অ্যাড করে দিচ্ছি। তোমরা কি বুঝতে? পরিমাপ গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, পরিমাপ গ্রহণযোগ্য হবে। হ্যাঁ। সবাই কি করতে পারছো না পারো নাই? এক দুজন করছো শুধু কেবল। তোমরা কি একটু লাইনে থাকবা 2-4 মিনিট? আমার একটু চার্জ শেষ হয়ে গেছে। হুম। এই যে ট্যাবের মধ্যে ওখানে একটু কানেকশনটা দিয়ে দিই, কেবল কানেকশন। জি স্যার, অবশ্যই। আচ্ছা, অ্যান্সারটা কি আসছে রে? 8.4637 নাকি? অ্যান্সারটা হবে 8.46373861। ও আচ্ছা, ঠিক আছে। কি করতেছো তুমি? কিছু তো একটা করতেছো। কিসের জন্য? হ্যাঁ, এখন বলো তোমাদের সবার কি হয়েছে এটা, নাকি করে দিতে হবে বলো দেখি? স্যার এই ক্লাসগুলো কি রেকর্ড আছে, ফ্রি ক্লাসগুলো? হ্যাঁ, তোমরা রেকর্ড পাবে। আমি আমি এই মুহূর্তে ক্লাসটা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা ক্লাসেই রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তোমরা এই পর্যন্ত যতগুলো ডেমো ক্লাস করেছো প্রত্যেকটারই রেকর্ড রয়েছে, ইউটিউবে পাবে, আমি লিংক দিয়ে দিব না হয়।
আচ্ছা, তোমাদেরকে এটা ঘটা কি সলভ করে দিতে হবে, না পারবা বলো, না করছো? রাকিন, করছি স্যার, করছি স্যার। রাকিনের কি অবস্থা? সাফি, স্যার লাগবে না স্যার। আর সাকিব, রাকিব, সাফির হয়েছে? সাকিবের ল্যাপটপ তো ওই ও ওই ইয়া করতে পারতেছে না মনে হয়। ওকে বলবে হেডসেট কিনতে বলবে হুম। একটা, হ্যাঁ, মোবাইলের হেডসেট দিয়েও হবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে এই ধরনের ত্রুটির অঙ্ক, লাগবে না স্যার এটা। আচ্ছা, এটা পারবা, অনেকগুলো করছো তো, পারবে এটা। তাহলে তোমাদের কাজ হলো, হ্যাঁ, যে এই ধরনের অঙ্কগুলো টেস্ট পেপার থেকে বা গাইড বই থেকেও কিছু অনুশীলন করে নিতে পারো, হ্যাঁ, ত্রুটির অঙ্কগুলো। বুঝতে পারছেন না পারেন নাই? এই অঙ্কগুলো একটু দেখবেন। আসছি স্যার। মোটামুটি এখান থেকে অনেকগুলোই অঙ্ক করছো, তাই না? তাহলে তোমাদের ডেমো ক্লাস, হ্যাঁ, এখান থেকেই শেষ হবে, হ্যাঁ। আর যেটা বলছিলাম, যে আগামী শনিবার থেকে পেইড ক্লাস শুরু করবো, হ্যাঁ, অধ্যায় 2 থেকে। তবে ক্লাস 10-এর গ্রুপটা, যে তোমরা যদি চাও যে অন্য কোনো চ্যাপ্টার থেকে শুরু করবা, তাহলে সেখান থেকেও হইতে পারে। আর যদি রসায়নটা হয় রসায়ন 3 দিন, ফিজিক্স 3 দিন, হ্যাঁ। তাহলে যাদের আগ্রহ রয়েছে, 015540833933, অর্থাৎ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করে নিতে পারো। বুঝতে পারছেন তো নাকি? আর আরেকটা যে জিনিস, আমি আসলে আমার চাওয়াটা হচ্ছে যে আমাদের এখান থেকে একটা আসুক, একটা মানে সারা বাংলাদেশ জুড়ে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হোক এবং ভালো মানসম্পন্ন হোক। এবং আমি চেষ্টা আছে অন্যান্য স্যারদেরকেও যুক্ত করার। কারো কোনো কথা থাকলে বলতে পারো। কি কারো কোনো কথা আছে নাকি, বলো? রাকিন, স্যার আমাদেরকে পড়ানোর ধরনটা একটু বদলাইলে মানে একটু ভালো হইতো। হ্যাঁ, পড়ানোর ধরনটা কিরকম বলো? মানে এই যে ডিভাইস যেটা আপনি ব্যবহার করতেছেন এটা যদি আরেকটু আরেকটু কি? ডেভেলপ করতে, আরেকটু ডেভেলপ স্যার করতে ওই যে বড় এলইডি বোর্ড গুলোর কথা বলতেছে স্যার। স্মার্ট বোর্ড? জি স্যার। স্মার্ট বোর্ড হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি দিন সময় লাগবে না। হয়তোবা আগামী 1 বা সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে, আল্লাহ চাহেন তো, স্মার্ট বোর্ড কিনবো। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, মানে আমার যেহেতু চিন্তাটা অনেক বড় করে রাখছি, যে শুধু আমার চিন্তাটা হচ্ছে সারা বাংলাদেশে যে শিক্ষার্থীরা রয়েছে, হ্যাঁ, এটা একটা ভালো প্ল্যাটফর্মে আসুক। আসলে প্ল্যাটফর্মের তো অভাব নেই, অনেক প্ল্যাটফর্ম আছে, আছে না? কিন্তু আমি চাচ্ছি স্যার যে একটা না, কেমিস্ট্রি ডেমো ক্লাস দিলে ভালো হইতো স্যার আমাদের জন্য। লাগবে না তোমাদের কেমিস্ট্রি ডেমো ক্লাস। হ্যাঁ, তাহলে কেমিস্ট্রি ফিজিক্স। ডেমো লাগবে না, ফিজিক্সটা দিয়েই তো কেমিস্ট্রি পারা যায়, যায় না, বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য টেনশন কোনো কারণ নাই, তোমরা সিদ্ধান্ত নিতে পারো, হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাইতে পারো, বা ওই যে নাম্বারটা দিয়েছি, হ্যাঁ, 5540833933, এটাতে। স্যার সপ্তাহে কয়দিন ক্লাস হ্যাঁ, হবে? সপ্তাহে এটা হবে 3 দিন, ফিজিক্স 3 দিন, হ্যাঁ। এখানে দুটো জিনিস আমি রেখেছি, যারা শুধু ফিজিক্স পড়তে চাই তারা সপ্তাহে 3 দিন ফিজিক্স পড়বে, আর যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোই পড়বে, তারা যে 3 দিন কেমিস্ট্রি পড়বে। বুঝতে পারছো কি? এবং আলাদা 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 টাইম থাকবে, হ্যাঁ, শিডিউলও আলাদা আলাদা থাকবে, এবং পের ধরনটাও আলাদা আলাদা থাকবে। যারা শুধু ফিজিক্স পড়বে তারা ফিজিক্সের জন্য পে করবে, আর যারা দুটোই পড়তে চাই একসাথে পে করবে না, ফিজিক্সের সময় ফিজিক্স পে করবে, কেমিস্ট্রির সময় কেমিস্ট্রি পে করবে। আর যদি একসাথেও পে করতে চাই করতে পারে, কোনো সমস্যা না। শামিম, শামিম আসো? এই শামিমটা কে? আমাদের শামিম নাকি? স্যার জি স্যার শামীমের, আমাদের সামনে। আমাদের শামীম স্যার। আচ্ছা আচ্ছা, ও কথা বলে না কেন, চুপচাপ আছে যে? শামিম, মানে অন্য কিছু করতেছে নাকি স্যার? আচ্ছা আচ্ছা, করতে পারে। তো ঠিক আছে, হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবে। আর দোয়াও করবে যে আমি যেন একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ।
ইনশাল্লাহ স্যার। স্যার ওই যে ফেসবুকে আপনার এঙ্গেজমেন্ট বাড়াইলে অনেক ভালো হবে স্যার, লাভ হবে, আপনি আরো এনরিচ করতে পারবেন। আর ফেসবুক পেজেও চোখ রাখতে পারো, হ্যাঁ, যেমন এই ক্লাসটা তোমরা ওইখানে পাবে, হ্যাঁ, এই ক্লাসটা যে কিছুক্ষণের প্রতিদিন মধ্যে। কোশ্চেন দিবেন স্যার, কিছু শর্ট ভিডিও দিবেন, এঙ্গেজমেন্ট বাড়বে স্যার। আরে না, এমনিতেই হবে, আল্লাহ চাহেন তো হ্যাঁ, আমি তো চেষ্টা করতেছি। তো ঠিক রিয়াদ আছে। আছে স্যার, ওকে এডিটর বানাবেন স্যার। হ্যাঁ, রিয়াদ আছে স্যার, ওকে আপনার এডিটর ভাগিনা বানাবেন, আছে স্যার। ওকে না না এডিটরের দায়িত্বটা দিয়ে দিবেন। না, আমি তোমাকে দায়িত্বটা দিই, তুমি পারবা না? স্যার আমার তো রাকিব পারবে। খুব একটা স্কিল নাই স্যার, রিয়াদের স্কিল বেশি। না না না, তোমার স্কিল বেশি আছে, হ্যাঁ। স্যার রাকিবের স্কিল ভালো স্যার, পিসি আছে স্যার, ওর হ্যাঁ সেটাই তো, রাকিন ভালো অনেক মানের পিসি আছে, এক্সপার্ট আছে, হ্যাঁ। এক্সপার্ট আছে স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার, অনেক চালাক। অনেক চালাক, হ্যাঁ।